এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দোল। খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা। বিজলি জরি পিতায় বাঁধিব। সুন্দর, কি অপূর্ব সুন্দর! সখা সেনাপতি চন্দ্রদেব তার অযুত কুমুদিনী লয়ে আজ আমাদের এই সরোবরে বিহার করেছেন। তার এই সুন্দর চাঁদের ঝলমলে আলোকে আমরা সকলে তরবারি নামিয়ে শ্রদ্ধা জানাই। আর খেয়াল রেখো, কেউ যেন কোনো বিশৃঙ্খলা, কোনো কোলাহল না করে। যুবরাজ, আমাকে এক্ষুনি আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিন। আমরা তো কেবলমাত্র আনন্দ সরসিক তীরে এসে পৌঁছলাম, আর তুমি যাবে স্ত্রীর কাছে, তাও আবার এখনই? হ্যাঁ যুবরাজ, আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি অনেক বড় অপরাধ করে এসেছি। আরে তুমি কি বলছো বন্ধু? তুমি কি পথক্লেশে পাগল হয়ে গেলে নাকি? পাগল না যুবরাজ, আমার পেটগুলো হয়ে গেছে। সারাদিন এত কষ্ট করেও একটা শিকারই পেলাম না। শিকার যে পেলাম না, এর জন্য কিন্তু দায়ী তুমি। তোমার ঘোড়া এত ধীরে ধীরে চলে যে তোমার জন্য আমরা কেউ জোরে ঘোড়া ছুটিয়ে যেতে পারিনি, অনেক আস্তে আস্তে চলতে হয়। কি বলো যুবরাজ, ঘোড়া তো ঘোড়া, ভাবার আমার ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া। আর তাই দেখে আপনাদের ঘোড়া এত জোরে চলে যে কত কষ্টে আমার ঘোড়াকে থামিয়ে রাখি। বলি যাক না বাবা, এত তারা কিসের? ওরা ভয় পেয়েছে, ওদেরকে যেতে দিন। শোনো, এই 3 দিন ধরে অনেক রনে বনে, জলে জঙ্গলে, পাহাড় পর্বত, কত কিছু পেরিয়ে এলাম, কিন্তু কোনো শিকারের দেখাই পেলাম না। যাক, এই জ্যোৎস্না ধোয়া অপূর্ব বনশ্রী আর এই কমল দিঘি দেখে আমার পথের সমস্ত ক্লান্তি একেবারে জুড়িয়ে গেছে। আজকের রাত্রিটা এখানে এই তরুতলে লতাকুঞ্জের ছায়ায় শুয়ে বসে কাটিয়ে দেয়া যাক। কি বলো সেনাপতি আর বন্ধু সুনীলের কি মত? আজ্ঞা যুবরাজ, যদি শেওড়া গাছ না থাকে তবে আমার কোনো আপত্তি নেই। ভয় হয় শেওড়া গাছের পেট নিয়ে আবার যদি আমাকে এদিক ওদিক টেনে নিয়ে যায়। আচ্ছা যুবরাজ, আচ্ছা বয়স্কদা, পেট দিকে নিয়ে যে ঘর করে তার আবার পেট নির্ভয় কিসে? আর তোমার বাড়ি তো, শ্বশুর বাড়ি তো হচ্ছে ওই পেট নিওয়ালা গ্রামে, আর মামার বাড়ি হচ্ছে ওই শেওড়াফুলিতে। থামো জোকা, যুদ্ধে তোমার শোভা যেমন তোমার কমরের তলোয়ার, তেমনি সংসারের যুদ্ধে পুরুষের শোভা হচ্ছে তার কাঁধের স্ত্রী। এমন রাত্রিটা তোমরা কচকচিতেই কাটিয়ে দিলে। তার চেয়ে ভালো কেউ খুঁজে দেখো, কোথাও 2-4টে সুন্দরী নর্তকী পাওয়া যায় কিনা, যারা তাদের নাচে গানে আমাদের আজকের এই রাত্রিটা ভরিয়ে দেবে। এই গহীন জঙ্গলে নর্তকী খুঁজতে হলে তো আকাশে জাল ফেলে
দুই একটি পরি ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া সেনারা তো এখন সব ঘুমাচ্ছে, ওদেরকে খুঁজিয়ে তুলে না চালে কেমন হয় যুবরাজ? তা মন্দ হয় না যুবরাজ, এমনি করে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। এই আমাকে বেটা উঠ উঠ উঠ, ভাগ ভাগ ভাগ, উঠ, এই ভাগ। হ্যাঁ, নাচতে হবে। বাঁচতে যদি চাও তাহলে সকলকে নাচতে হবে। হাসতে হবে, কাশতে হবে, নাচতে হবে, চুলদারি সব চাষতে হবে, আজ তোদেরকে নাচতে হবে। যাক, তোমরা আমার বিশ্রামের ব্যবস্থা করো, আর তোমরাও গিয়ে বিশ্রাম করো। যথাজ্ঞা মহারাজ। যুবরাজ, এই কিছু ফল টল লাগবে নাকি রাত্রে খাবার খাওয়ার জন্য? 3 দিন ধরে তো অনেক ক্লান্ত, মন্দ হয় না যদি কিছু করতে পারো। ওই যদি আনারস এনে দেই কেমন হয়? আনারস সিজনাল একটি ফল, দেখো না চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যুবরাজ, শুয়ে পড়ুন, আপনার বিছানা রেডি হয়েছে। আচ্ছা, তোমরাও গিয়ে বিশ্রাম করো। দেখেছিস ঘুমপুরি, সত্যি স্বপ্নপুরি। এই পৃথিবীর বুকে এমন পুরুষ ফুল ফুটলো কেমন করে, তাই ভাবছি। আচ্ছা ভাই স্বপ্নপুরি, তুই কি মানবপুত্রকে দেখে ভালোবেসে ফেলেছিস নাকি? আমি তার রূপে মুগ্ধ হয়ে গেছি। মনের মেয়েরা তোরা সব কই? আমায় ফুল এনে দে, আমার অনেক ফুল চাই। সেই ফুল দিয়ে এই সুন্দরকে সাজাবো। ছি ছি ঘুমপুরি, তুই কি মানবপুত্রকে ভালোবেসে পরি বলে কলঙ্ক দেবি? আরে না। আচ্ছা ভাই স্বপ্নপুরি, এই এই সুন্দর কাজে শোভা পায় এমন সুন্দরী তুই দেখেছিস? আমি আমি এমন সুন্দরী দেখেছি যাকে দেখে মনে হবে বিধাতার বিলাস লক্ষ্মী। বেশ, তাহলে চল ওই কন্যাকে এখানে উড়িয়ে নিয়ে আসি। সোনার খালি ঘুমায় কন্যা, রূপার খাঁটি কেশ, ময়ূর পক্ষে যাওরে সেই মধুমালা রে। কে? কে তুমি? চোর! দেবভাব আর দানভাব, সুন্দর মুখে সত্য পরিচয় দাও। আমি আমি হ্যাঁ তুমি। কোথায় তোমার দেশ? কি তোমার নাম? তুমি চোর, তুমি মায়াবী, তুমি জাদুকর, এর প্রতিফল মৃত্যু। আমি সত্য বলছি, আমায় বিশ্বাস করো দেবী। আমি কোনো চোর, কোনো ডাকাত, কোনো জাদুঘর কিংবা কোনো মায়াবী নই। আমি যে পৃথিবীরই মানুষ, আমি ওই কাঞ্চননগরের যুবরাজ। আমার নাম মদন কুমার। আমার পিতা রাজাধিরাজ দণ্ডধর। কিন্তু তুমি তুমি কে? আমি কি তবে স্বপ্নে চাঁদের দেশে এসেছি? তুমি কি সেই চাঁদের দেশের রাজকন্যা?
আমি আমার নাম মধুমালা। আমি সন্দীপের রাজকন্যা। আমার পিতা মহারাজাধিরাজ তাম্বুল। তাই নাকি? কিন্তু আমরা দুজন একসাথে হলাম কি করে? আরে আমরা স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন? স্বপ্নই যদি হয় তবে এই মধুর স্বপ্নকে আরো মধুরতর করে নিতে বাধা কিসের বন্ধু? একটু পরেই তো স্বপ্ন ভেঙে যাবে। আমরা দুজন দুদিকে আলাদা হয়ে যাব। আর আমি পরে কাঁদবো ওই সাগরের সাথে চিরদিন চিররাত্রি। না না, ও কথা বলো না। আমাদের এই রাত্রি আর কখনো শেষ হবে না। এই স্বপ্ন আর টুটবে না। বলো বলো, সেই আশার কথা বলো। তুমি তুমি কাছে এসে চলে গেলে কেন? ধরো, আমার হাত ধরো। আমার বুক কাঁপছে। চেয়ে দেখো, এখনো সুখ তারা ওঠেনি। আমার হাত ধরো বন্ধু, আমার হাত ধরো। তুমি এত কাঁপছো কেন? তুমি এত কাঁপছো কেন? এই যে আমি তোমার হাতের কাছে, তুমি আমায় শক্ত করে ধরো। সাত সমুদ্র 700 প্রহরী চোখ এড়িয়ে 736 কোঠরি পেরিয়ে যখন আমরা এক হয়েছি, তখন থামলে কেন? বলো বলো, কি বলছিলে বলো। হয়তো বা বিধাতা চাইছে তুমি কেমন বড় হও। আমি তোমার বর হব? কেন কেন তা হয় না বন্ধু? তোমার এই অপরূপ রূপের মালা যার গলায় শোভা পাবে, বিধাতা হয়তোবা তাকে এখনো সৃষ্টি করেননি। তুমি কি তোমার নিজেকে কোনোদিন আয়নায় দেখেছো? না তো। দেখলে হয়তো এ কথা বলতে না। তুমি কত সুন্দর তুমি নিজেই জানো না। এই নাও আমার আংটি, তোমায় পরিয়ে দিলাম। এই নাও আমার হার, তোমায় পরিয়ে দিলাম। তুমি দাও তোমার আংটি, আমায় পরিয়ে দাও। এই না আমার আংটি। আর এখন তোমাকে পরিয়ে দিচ্ছি আমার পদ্মমণির মালা। মালা, প্রিয়া, আমাদের এই আংটি আর মালা বদলের মধ্য দিয়ে আমরা যেন একে অপরের মাঝে চিরকালের মতো জড়িয়ে গেছি। একে ওই দেখো, শুকতারা উঠেছে পূব আকাশে। আমাকে জড়িয়ে ধরো বন্ধু, আমার কেন যেন ভয় লাগছে। একেবারে প্রাণের কাছে জড়িয়ে রাখো। তুমি চলে যেও না কুমার, তুমি চলে যেও না। কুমার, বন্ধু কুমার, উঠো, প্রভাত যে হয়ে এলো। উঠো কুমার, উঠো। আমি কোথায় এলো? আমি কোথায় এলো? আমার মধুমালা কই? আমার স্বপ্নের মধুমালা, আমার মধুমালা কই? মধুমালা? কোথাকার কোন মধুমালা? এ মধুমালা? ও, তুমি বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, ওই সন্দীপের রাজকুমারী, আমার ওই কাঞ্চননগরের বধূরানী মধুমালা, আমার মধুমালা। কিন্তু কিন্তু তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনি নে। বন্ধু, আমাদের কি তুমি চিনতে পারছো না? না তো। আমি তোমার সখা রুদ্রকুমার, তোমার সেনাপতির ছেলে। আমি চন্দ্রকুমার,
তোমার বন্ধু। সখা, সখা তুমি? সখা সুনীল তুমি? কিন্তু তোমরা এখানে কি করে এলে? এ তো চাঁদের দেশ। এখানে তো শুধু আমি আর আমার মধুমালা ছিলাম, কিন্তু আমার মধুমালা কোথায় গেল? তোমরা কি দেখেছো তাকে? আমার স্বপ্নের মধুমালা কোথায় রে? আমার মধুমালা। মধুমালা? কিসের মধুমালা? কে মধুমালা? শিকারে এসে গতকাল রাত্রে আমরা কিন্তু শুয়েছিলাম। তোমার কি কিছুই মনে পড়ছে না? কিছুই না। শুয়েছিলাম সে মনে পড়ে, কিন্তু কিন্তু তারপর যে পেয়েছিলাম আমার মধুমালাকে, ওই পূর্ব তরুণীর সত্যারাকে সাক্ষী রেখে তার সঙ্গে আমার আংটি বদল হলো, তার সঙ্গে আমার মালা বদল হলো। এই দেখো, এই দেখো তার আংটি, এই দেখো তার পদ্মমণির মালা। সাংঘাতিক। তাই তো? একই একই কেন সম্ভব? তাহলে এই কিসের মায়া কেন? হে দেবাদিদেব, না জানে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। সৈন্যগণ, প্রহরী, আমরা এখনই কাঞ্চননগরের দিকে রওনা হব। তোমরা সকলে প্রস্তুত হও। সবাই প্রস্তুত হও। আমার মধুমালা কই? কে মধুমালা? আমার মধুমালা কই? কোথায় মধুমালা? স্বপ্নের মধুমালা তোমার কই? কথা? কোথায় মধুমালা? মিথ্যে কথা? তোমরা আমাকে নিয়ে যেও না। তুমি পাগল হয়ে গেছো না? বাঁচবো না মধুমালাকে ছাড়া, আমি বাঁচবো না। আমার স্বপ্নের মধুমালাকে ছেড়ে আমি কোথাও যাবো না। তোমরা আমাকে নিয়ে যেও। কি ভাঙলো না ঘুম ভাঙলো, কি ভাঙলো না চল তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো, কি ভাঙলো না ঘুম ভাঙলো, কি ভাঙলো না চল তারে দেখে আসি। রজনী প্রভাত হইল, রজনী প্রভাত হইল, এখন জাগলো ব্রজবাসী চল তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো, কি ভাঙলো না ঘুম ভাঙলো, কি ভাঙলো না চল তারে দেখে আসি। ঘুমিয়ে ঘুরে চিকন কালা, তারে পড়ে গেছে ফুলের মালা গো। ঘুমিয়ে ঘুরে চিকন কালা, তারে পড়ে গেছে ফুলের মালা গো। স্বপনে তাই রাজার বালা, স্বপনে তাই রাজার বালা, শুনছে সেবের বাঁশি চল তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো, কি ভাঙলো না ঘুম ভাঙলো, কি ভাঙলো না চল তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো, কি ভাঙলো না ঘুম ভাঙলো, কি ভাঙলো না চল তারে দেখে আসি। চল তারে দেখে আসি, চল তারে দেখে আসি, চল তারে দেখে আসি। মধুমালা, মধুমালা, ওঠো মধুমালা, ওঠো। তোমার পা দুটি কলসি ভরে যমুনার জল এনেছি। তোমার পা দুটি আলতারাতের আধারে মলিন হয়ে গেছে, তাই পা ধুয়ে নতুন আলতা পরাবো। ওঠো মধুমালা, ওঠো, তোমার অলংকারগুলো বদলাতে হবে। উঠো মধুমালা, উঠো। সে সে কোথায়? কে মধুমালা? আমি রাজকুমার। কোন রাজকুমার? তুমি বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে। স্বপ্ন? স্বপ্নই যদি হবে, তবে তবে আমার হাতে দেখ, আমার হাতে আংটি বদল করে দিয়ে গেল কে? স্বপ্ন? স্বপ্নই যদি হবে, তবে আমার আমার গলায় মালা বদল করে দিয়ে গেল কে? তাই তো সখী, কে এসেছিল তোমার মনের মন্দিরে? আচ্ছা মধুমালা, সে রাজকুমার কি তোমার কোনো পরিচয় দিয়ে গেছে? হ্যাঁ, সে তার সব পরিচয় আমায় দিয়ে গেছে।
আমার রাজকুমারকে ফিরে পাবো সখী। সত্যি যদি সেই রাজকুমার ফুলের কলির মতন তোমার এই মুখখানা ভালোবেসে থাকে, সে তোমার খোঁজে এখানে আসবেই। সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমার কাছে কি করে আসবে সখী? তোমার এই সোনামুখ যদি তার অন্তরে জেগে থাকে, তাহলে সে একদিন না একদিন যে কোনো মূল্যে তোমার কাছে আসবে মধুমালা। তোদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে আর মন মানছে না সখী, আমার যে আর প্রাণ মানছে না। আমার রাজকুমারকে চাই, আমি রাজকুমারকে ছাড়া বাঁচবো না সখী, বাঁচবো না। চল সখী, তোমার এই মলিন বেশ যমুনার জল দিয়ে ধুয়ে মুছে দূর করে দেই। কি ব্যাপার, অসময়ে তোমরা? অভয় দিলে একটা কথা জিজ্ঞেস করি যুবরাজ। কোনো তো বিপদ? বিপদ কি মহারাজ? এ যে মহা বিপদ। আমাদের রাজকুমার বুঝি কি হয়েছে তার? কোনো অঘটন নয় তো? শুধু অঘটন হলেও তো কথা, ঘটনা যে তার চেয়েও খারাপ। কি হয়েছে আমার পুত্রের? জলদি বলো, রথক্ষণে আমি তোমাদের গর্দন নেব। রাজকুমার কোথাকার কোন সন্দীপের রাজ্য, আর ওই রাজ্যের শাহজাদি মধুমালা। আমাদের রাজকুমার ওই মধুমালা প্রেমে হাবুডু বাজছে মহারাজ। কি বলছো সব? এটা কি করে সম্ভব? কোথায় ওই সন্দীপ রাজ্য আর কোথায় ওই কাঞ্চননগর? তাছাড়া তাদের দেখাই বা হলে কি করে? মহারাজ দেখিছি তাদের আংটি বদল হয়েছে। কি বলছো সব তোমরা? মালাও বদল হয়েছে। পাগল নাকি? মহারাজ যুবরাজের যে অবস্থা, সারাক্ষণ শুধু হাই মধুমালা হাই হাই মধুমালা মধুমালা, হাই মধুমালা বলছি। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি ভেবে চিন্তে দেখি কি করা যায়। যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞে মহারাজ। আর শোনো, মাজিদের সর্দার কর্ণধারকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দেবে। যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞে যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞা। কর্ণধার, আগে হে মহারাজ। তুমি কি সন্দীপ রাজ্য জানো? জি মহারাজ, ইরানি বিরানি দেশের উপরে হিমাই সিমাই পন্থ, তাহার উপরে 7 গাঁও 18 নদী পেরিয়ে সেই মধুমালার দেশ। কিন্তু মহারাজ, কিন্তু কিন্তু আবার কি কর্ণধার? কর্ণধার, তুমি কি সেই দেশে যেতে সাহস করো? আগে হে মহারাজ, আপনি হুকুম করলে আমি কি না করতে পারি মহারাজ। আমার পুত্র মদন কুমার মধুমালার দেশ সন্দীপে যাবে, এক্ষুনি তার আয়োজন করো। যথাজ্ঞা মহারাজ। আর একটা কথা, মদন কুমার আমার একমাত্র সন্তান, এই কাঞ্চননগরের ভবিষ্যৎ রাজা। তুমি সবসময় খেয়াল রাখবে যাত্রাপথে যেন তার কোনো অমঙ্গল না হয়। জি মহারাজ। এখন তোমরা যাও। সাজিল সাজিল রে নৌকা, সাজে নানান রঙের নৌকা, সাজিল রে নৌকা, সাজিল রে। সাজিল সাজিল রে নৌকা, সাজে নানান রঙের নৌকা, সাজিল রে নৌকা,
সাজিল রে নৌকা নামেতে সুমেরু তারপর সাজিল রে নৌকা নামেতে সুমেরু সেই নৌকার ফলের মধ্যে সেই নৌকার ফলের মধ্যে বাঘে মারে বহরু নৌকা সাজিল রে নৌকা সাজিল রে তারপর সাজিল রে নৌকা নামে মধুকর তারপর সাজিল রে নৌকা নামে মধুকর সেই নৌকাতে সওয়ার হইবে সেই নৌকাতে সওয়ার হইবে মদন কুমার নৌকা সাজিল রে নৌকা সাজিল রে সাজিল সাজিল রে নৌকা সাজে নানান রঙের নৌকা সাজিল রে নৌকা সাজিল রে নৌকা সাজিল রে নৌকা সাজিল রে হে মহারাজ, আমার কলিজার টুকরো, হৃদয়ের মণি, আমার বেঁচে থাকার স্পন্দন, এই কাঞ্চননগরের ভবিষ্যৎ রাজা, আমার একমাত্র পুত্র মদন কুমারকে আমি তোমার হাতে তুলে দিলাম। জি মহারাজ, জি মহারাজ, জি মহারাজ, জি মহারাজ, আমি আমার জীবন দিয়ে হলো কুমার এবং মধুমালাকে তার দেশ থেকে কাঞ্চননগরে নিয়ে আসবো। ঠিক আছে, তোরা ভালো ভালো এখন যাত্রা শুরু করো। জি, আগে হে মহারাজ, আমাদেরকে আশীর্বাদ করুন মহারাজ, ঈশ্বর তোমাকে আমাদেরকে কল্যাণ করুন। আশীর্বাদ করুন মহারাজ। সুখী দিন গেল, মাসও গেল, আবার বছরও গেল, তবুও তো আমার রাজকুমার ফিরে এলো না। তবে তবে আমি এই অপেক্ষার প্রহর কেন গুনব? আমি তার জন্য কেন আর এত কষ্ট করবো সখী? দিন নেই, রাত নেই, না ঘুমিয়ে না খেয়ে নিজের কি হাল করেছো মধুমালা? আচ্ছা মধুমালা, তোমার এই মলিন বেশ যদি রাজকুমার এসে দেখে তবে কেমন হবে বলো তো? সখী, আমি যে আর পারছি না সখী, আমার মনে যে আর মানছে নে। আমি কি করব সখী? আমি কোথায় আমার রাজকুমারকে খুঁজে পাবো? ওই আমি স্বপ্নে দেখলাম ওই আমি স্বপ্নে দেখলাম এ কি সখী? এ কি? এ কার কণ্ঠস্বর? এ নিশ্চয়ই আমার রাজকুমার। সে আমার কাছে ফিরে এসেছে। আমার দুঃখের দিন বুঝি এবার শেষ হয়ে এলো। সে আমার কাছে ফিরে এসেছে সখী। মধুমালা, আমার স্বপ্নের মধুমালা, 7 সমুদ্র 13 নদী ঝড় বন্যাকে জয় করে আমি তোমার কাছে এসেছি মধুমালা। আর তুমি তুমি মুখ ফেরালে মধুমালা। সখী, সখী, ওরা তোকে বলে দে, ওর যন্ত্রণা আর ওর অপেক্ষা থাকতে থাকতে আজ আমার এই মলিন বেশ। আমি কি করে তার সামনে গিয়ে দাঁড়াবো? এই বেশ নিয়ে আমি কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো সখী? তোরা আমাকে একটু সময় দিতে বল সখী। তোরা আমাকে একটু গজপতির মালা এনে দিবি, আর আমাকে পদ্মমতির মালা।
আমার স্বপ্নের মধুমালা, ওসব ওসব কিছুই আমি চাই না। তুমি শুধু একবার আমার চোখে চোখ রাখো, শুধু একবার আমার দিকে ফিরে তাকাও। এই কাজলবিহীন চোখ নিয়ে আমি কি করে তার সামনে গিয়ে দাঁড়াবো সখী? এই আলতাবিহীন পা নিয়ে, এই আলতাবিহীন চরণে আমি কি করে তার সামনে গিয়ে দাঁড়াবো সখী? তোরা ওকে বলে দে আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মধুমালা, আমার স্বপ্নের মধুমালা, অনুরাগের আলতায় তোমার সর্বাঙ্গ আজ রঙিন, ভালোবাসার কাজলে তোমার চোখ দুটো আজ কালো। সেই চোখে তুমি একবার শুধু আমার দিকে তাকাও। বিরহের আগুনে পুড়ে পুড়ে তোমার মুখখানা আজ খাঁটি সোনা হয়ে গেছে। 7 জনম তপস্যা করেও অমন অপরূপ রূপে তোমায় কেউ সাজাতে পারবে না। ওই সুন্দর কাজল কালো দু চোখ দিয়ে তুমি শুধু একবার, একটিবার শুধু আমার চোখে চোখ রাখো মধুমালা। তোমায় দেখে আমার মানব জনম সার্থক হোক। সম্মানিত সুধী, অনেক কষ্ট করে আপনারা কষ্ট পেয়েছেন। জানি না আমরা এই নার্গিস শিল্পকলা একাডেমি আপনাদেরকে কতটুকু প্রশান্তি দিয়েছি। তো আমি অনুরোধ জানাবো আজকের অতিথিবৃন্দকে আমাদের সাথে একটু ফটো সেশন করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার সহ থানার যারা আছেন, আমি কর্মকর্তা বিন্দু সবাইকে বলছি, এবং বাংলা স্কুলের টিচার আমি দেখছি, সবাইকে অনুরোধ জানাবো আমরা একটা শেষ, জানি না আবার আগামী বছর এই অবস্থা হবে কিনা। আমি বনকুমার শিব ভাইকে দাদাকে দেখছি, এখানে আসেন, আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাটুকু করি এই দেশের থেকে মাদক দূর করব। এবং আপনারা জানেন এই অহরহ শিশু অপহরণ হচ্ছে, আপনারা সচেতন থাকবেন, কেউ একা আপনাদের বাচ্চাদেরকে দিবেন না এবং খোঁজ খবর নিয়ে দিবেন। সম্মানিত সুধী, আপনাদেরকে আবারও দৌলতপুর তথা ইউনিয়নের পক্ষ থেকে নার্গিস নজরুল শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অনুরোধ জানাবো, এই তোমরা সাহিত্য আমাদের স্যার আসতেছে, মেহমান বিন্দু স্যার। নাটক আপনারা কেমন উপভোগ করলেন? জোরে হাততালি হবে, জোরে হাততালি। ধন্যবাদ। মধুমালা এবং মদন কুমার দুজনের মাঝখানে তো আমার যাওয়ার সুযোগ নাই, তাই না? আছে, আচ্ছা। এবং আপনিও আসেন। আপনারা তো আবার মাইন্ড করলেন না, তাই না? আমরা আসলে নার্গিস নজরুল শিল্পকলা একাডেমি আসলে অসাধারণ।
আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিল্পকলা একাডেমিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আশা করব আপনাদের এই উদ্যোগ এবং এই কর্মস্পৃহা সেটা অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সহযোগিতা এবং সবসময় আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। কর্ণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দোল খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাব বালিকা হংস শারীর দুলানো মালিকা কণ্ঠে